ইরান যুদ্ধ বন্ধের জন্য আমেরিকাকে 5টি কঠিন শর্ত দিয়েছে। শর্তগুলো এতটাই তীক্ষ্ণ যে আমেরিকার পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। এদিকে মেনে না নিতে পারলেও আমেরিকার ভাগ্যরেখায় ভয়ঙ্কর দাগ উঠবে। প্রথম শর্ত, আমেরিকাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন হবে না। শুধু মুখে নয়, আন্তর্জাতিক আইনি কাঠামোতে এই গ্যারান্টি চায় তেহরান। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফা বেরিয়ে গিয়েছিলেন। এবার ইরান এমন চুক্তি চায় যেখানে থেকে আমেরিকা সহজে পালাতে পারবে না। দ্বিতীয় শর্ত আরও কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো বিধিনিষেধ থাকবে না। এটা আমেরিকার জন্য মেনে নেওয়া অসম্ভব, কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবং সৌদি আরবের জন্য প্রধান হুমকি। এই শর্ত মানলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত শর্ত, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। এই প্রণালী দিয়ে বিশ্বের 21% তেল পরিবহন হয়। ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে শুধু ইউয়ানে লেনদেন করা জাহাজই যেতে পারবে, ডলারে নয়। এটা সরাসরি আমেরিকার ডলার আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ। চতুর্থ শর্ত, যুদ্ধের ক্ষতিপূরণ। আমেরিকান হামলায় ইরানের যে সামরিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার জন্য কয়েক বিলিয়ন ডলার দাবি করছে তেহরান। পঞ্চম শর্ত, সম্ভবত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়া এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় পুনঃপ্রবেশের সুযোগ। পাল্টা আমেরিকা দিয়েছে 15 দফা প্রস্তাব। যদিও পূর্ণ বিবরণ প্রকাশ্যে আসেনি, তবে বিশ্লেষকরা বলছেন এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন বন্ধ করা। ট্রাম্প দাবি করছেন আমেরিকা ইতোমধ্যে যুদ্ধে জিতেছে, কারণ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। ইরানও জানে তাদের দুর্বল অর্থনীতি দীর্ঘ যুদ্ধ সহ্য করতে পারবে না। কিন্তু বিরোধ গভীর। ইরান বারবার বলছে কোনো আলোচনা নেই, এসব ভুয়া খবর। অথচ আমেরিকা বলছে আলোচনা চলছে। দুই পক্ষই নিজেদের জনগণকে ভিন্ন বার্তা দিচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। তবে আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও চলছে। পেন্টাগন 1000 সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। বার্তা পরিষ্কার, আলোচনা ব্যর্থ হলে বড় আকারে হামলা হবে। সামনের কয়েক সপ্তাহ নির্ধারণ করবে, হয় ঐতিহাসিক শান্তি চুক্তি হবে, নয়তো মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ যুদ্ধের দিকে এগোবে। এবং সেই যুদ্ধ শুধু দুই দেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চল জ্বলবে।